ভারতবর্ষের ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে রাজা মহারাজাদের গৌরবময় সাম্রাজ্য। কিন্তু এই রাজপ্রাসাদ আর দুর্গগুলো শুধু ঐতিহাসিক গুরুত্বই নয়, অনেক দুর্গের সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর রহস্য, অলৌকিক কাহিনী আর ভূতের আতঙ্ক। কিছু দুর্গে আজও রাতের বেলা শোনা যায় অদ্ভুত শব্দ, কিছু দুর্গে মানুষ গেলে আর ফিরে আসে না। সত্যি কি এইসব দুর্গে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, নাকি এগুলো শুধুই লোককথা? কোথাও শোনা যায় অদ্ভুত শব্দ, কোথাও দেখা যায় ছায়া মূর্তি, আবার কিছু দুর্গে রাত হলে ঢোকাই নিষেধ। আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি দুর্গের গল্প যেগুলো রহস্য আর ভয়াবহ অভিজ্ঞতার জন্য কুখ্যাত। নম্বর 10, ভানগড় ফোর্ট। রাজস্থানের আতওয়ার জেলায় অবস্থিত ভানগড় কিলা ভারতের সবচেয়ে রহস্যময়ী এবং অলৌকিক দুর্গ মানা হয়। এই দুর্গে প্রায়শই এমন ঘটনা ঘটতে থাকে যার কারণে এটি প্রায়শই চর্চায় থাকে। বলা হয় কি 17 শতাব্দীতে এই কিলাকে একটি জাদুকর অভিশাপ দিয়েছিলেন। উনি এই কিলার রাজকুমারীকে নিজের বশে করার জন্য ওষুধ দিয়েছিলেন, কিন্তু রাজকুমারী এই কথাটা জানতে পেরে যায় এবং রাজকুমারী ওই ওষুধটিকে একটি বড় পাথরের টুকরোর উপর ফেলে দেয়। ওই পাথর পরে জাদুঘরের উপর পড়ে যায় এবং ওই পাথর পড়ার ফলে জাদুঘরের মৃত্যু হয়ে যায়। জাদুঘর মরার সময় এই ভানগড় কিলার উপর এমন জাদু করেন কি তখন থেকে এই কিলায় কেউ থাকতে পারেনি, আর এই কিলা সর্বদার জন্য শ্মশান হয়ে যায়। বলা হয় কি আজও এখানে সন্ধ্যা হলে মহিলাদের চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যায়। নম্বর 9, গোরকুন্ডার ফোর্ট। মধ্যপ্রদেশের নিবাড়ি জেলায় অবস্থিত গোরকুন্ডা দুর্গের নির্মাণ চন্দেল রাজা যশোবর্মন 10ই শতাব্দীতে নির্মাণ করেছিলেন। আর এই কিলা অনেক রহস্য আর চমৎকারে ভরপুর আছে। এই কিলার সঙ্গে জুড়ে থাকা অনেক ভয়ানক কাহিনী শুনতে পাওয়া যায়। এই জন্য আজও লোক সন্ধ্যা হওয়ার পর এই কিলাতে যাওয়ার জন্য ভয় পায়। বলা হয় কি কয়েকশো বছর আগে এই কিলায় একটি বরযাত্রী ঘুরতে আসেন, আর ঘুরতে ঘুরতে 70 থেকে 80 জন এটার নিচের ঘরে চলে যান, আর ওই প্রত্যেকজন রহস্যময়ভাবে আচমকা ভেনিশ হয়ে যান। ওইসব লোকেদের ব্যাপারে আজও পর্যন্ত কোনো অনুসন্ধান পাওয়া যায়নি কি শেষ পর্যন্ত তারা কোথায় ভেনিশ হয়ে গেলেন। কিছু স্থানীয় নাগরিকরা এটাও বলেন যে এখানে অনেক জনের মৃত্যু হয়েছে, যাদের আত্মা আজও এই কিলায় ঘুরে বেড়ায়। এই গোরকুন্ডার কিলার ব্যাপারে আরও একটি কথা শুনতে পাওয়া যায়। এটি দূর থেকে তো পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু এর কাছাকাছি যখন আসবেন এটিকে ধোঁয়াশাভাবে দেখা যায়। নম্বর 8, ককনমঠ টেম্পল। ভারতের প্রতিটা কোনায় ছড়িয়ে আছে এমন সব মন্দির যেগুলো শুধু পূজার স্থান নয়, বরং এক একটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। কিছু মন্দিরের নির্মাণশৈলী আমাদের বিস্ময় ফেলে, আবার কিছু মন্দির ঘিরে লুকিয়ে আছে অলৌকিক কাহিনীর ছায়া। আজ আমরা এমনই এক বিস্ময়কর মন্দিরের কথা জানাবো, মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ককনমঠ মন্দির। এটি এমন এক মন্দির যার বিশালাকৃতির পাথরের স্তম্ভগুলো এক বিন্দু গাঁথনি ছাড়াই একের পর এক দাঁড়িয়ে আছে। ককনমঠ মন্দির 11শো শতকে পরমার রাজবংশের রাজা কীর্তিরাজের শাসনকালে নির্মিত হয় বলে মনে করা হয়। তবে স্থানীয় জনশ্রুতি অনুসারে এই মন্দির তৈরি করেছিলেন রাজা ককন এবং তার নামে এর নামকরণ করা হয় ককনমঠ। এটি মূলত এক প্রাচীন শিব মন্দির যেখানে মহাদেবের পূজা করা হয়, কিন্তু এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটির নির্মাণে কোনো সিমেন্ট বা গাঁথুনির উপাদান ব্যবহার করা হয়নি। একের পর এক বিশাল পাথরের স্তম্ভ দাঁড় করানো হয়েছে নিখুঁত ভারসাম্যের উপর, যা আধুনিক স্থপতিদেরও অবাক করে। মন্দিরের উচ্চতা প্রায় 100 ফুট এবং এটি বিশাল আকার স্তম্ভ ও খোদাইকৃত শিলাপাথর দিয়ে নির্মিত। তবে মন্দিরের বড় অংশ আজ ধ্বংসপ্রাপ্ত। শুধুমাত্র গর্ভগৃহ এবং কিছু স্তম্ভ এখনও অবিকল রয়ে গেছে। স্থানীয়দের মতে এই মন্দির নাকি এক রাতে তৈরি করা হয়েছিল কোনো দেব শক্তির দ্বারা। লোককথা অনুযায়ী দেবতারা রাতের অন্ধকারে এটি নির্মাণ করেছিলেন, কিন্তু ভোর হওয়ার আগে এটি অসম্পূর্ণ থেকে যায়। আরেকটি গল্প বলে এখানে রাতের বেলায় কিছু অলৌকিক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়। কেউ কেউ দাবি করেন রাতের বেলা এখানে অদৃশ্য পদচারণ শব্দ শোনা যায়। এমনকি কেউ কেউ বলেন তারা মন্দিরের ধ্বংসস্তূপের মধ্যে কারো মৃদু কণ্ঠস্বর শুনেছেন, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায়নি। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়েও কেউ সঠিকভাবে বলতে পারেননি এটি সত্যি অতি প্রাকৃত কিছু নাকি বাতাস ও স্থাপত্যের বিশেষ কারণে এমন শব্দ হয়। তবে যারা এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন তাদের অনেকেই ভয় পেয়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে এই মন্দিরের কিছু স্থানে প্রবেশ করা মানা। অনেক বছর আগে একদল অভিযাত্রী এখানে রাত কাটাতে গিয়ে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। তারা দাবি করেন রাতে মন্দিরের ভেতরে প্রবেশের পরই তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পান,
যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ভয় তারা দৌড়ে বের হয়ে আসেন, কিন্তু পরের দিন সকালে তাদের একজনের মৃত্যু হয়। এরপর থেকে স্থানীয়রা বলেন রাতে এখানে থাকা বিপজ্জনক। লোকমুখে শোনা যায় এক সময় এখানে বিশাল শিবলিঙ্গ ছিল, যা নাকি অলৌকিক শক্তিধর ছিল। কেউ কেউ বলেন মন্দির ধ্বংস হয়ে যাবার পর সেই শিবলিঙ্গ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তবে যারা কখনো এখানে শিবের আরাধনা করেছেন তারা বলেছেন এই স্থান থেকে এক আশ্চর্যজনক শক্তি অনুভূত হয়, যা সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না। নম্বর 7, আটের ফোর্ট। মধ্যপ্রদেশের আটের ফোর্ট ভাওয়েলি ও চম্বল নদীর সংযোগস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি মূলত ভাদৌরি রাজবংশ দ্বারা 1644 থেকে 1668 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই কিলা তার বিশাল প্রাচীর, গোপন সুড়ঙ্গ এবং পুরনো স্থাপত্যের জন্য পরিচিত হলেও এটি কিছু অলৌকিক ঘটনার জন্য কুখ্যাত। আটের ফোর্টের একাধিক গোপন সুড়ঙ্গ রয়েছে, যা দুর্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে। কথিত আছে এই সুড়ঙ্গগুলি একসময় গোপন পালানোর পথ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এই সুড়ঙ্গগুলো রহস্যে ঘেরা। স্থানীয়দের দাবি যারা এই সুড়ঙ্গে প্রবেশ করেছেন তাদের অনেকেই আর ফিরে আসেননি। রাতের বেলা সুড়ঙ্গ থেকে গভীর গর্জন ও কান্নার শব্দ শোনা যায়, যা অনেককে আতঙ্কিত করে। একটি প্রচলিত কাহিনী অনুসারে আটের দুর্গে একসময় এক রাজা অগাধ ধনরত্ন সঞ্চয় করেছিলেন। তবে তিনি মারা যাওয়ার পর তার ধনভাণ্ডার অভিশপ্ত হয়ে যায়। কেউ যদি সেই গুপ্তধনের সন্ধান করতে যায় তবে নাকি তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় অথবা অলৌকিক শক্তির দ্বারা আক্রান্ত হয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে এক রাজকন্যা প্রেমে প্রতারিত হয়ে দুর্গের মিনার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আজও রাতে দুর্গের নির্দিষ্ট অংশে একটি নারীর কান্নার শব্দ শোনা যায়। একসময় চম্বল অঞ্চলে ডাকাতদের দৌরাত্ম্য ছিল এবং অনেক ডাকাত আটের দুর্গকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। কথিত আছে কিছু দস্যু এখানে লুকিয়ে থাকা ধনসম্পদ রক্ষার জন্য গুপ্তধনকে অভিশপ্ত করে দেয়। ফলে যারা সেই গুপ্তধনের সন্ধানে আসে তারা রহস্যজনকভাবে মারা যায়। আটের দুর্গের সাথে জুড়ে থাকা সবচেয়ে অলৌকিক কথা এটা বলা হয় কি এখানে একটা খনি দরজা আছে, যেখান থেকে প্রতি সময় রক্ত পড়তে থাকত, যেটা এই কিলাকে আরও বেশি রহস্যময় বানায়। ওই সময় এই দরজা দিয়ে সাধারণ লোকেদের যাওয়া বারণ থাকত। শুধুমাত্র এই দরজা দিয়ে রাজাদের গুপ্তচররাই আসা যাওয়া করত। বলা হয় কি সেই সময় রাজা এই লাল পাথরের বানানো দরজার উপর ভেড়ার মাথা কেটে রেখে দিতেন আর নিচে একটা বাটি রাখতেন, যেটাতে রক্ত ঝরে পড়ত। সেই রক্তকে রাজার গুপ্তচরেরা মাথায় তিলক হিসেবে লাগিয়ে রাজাকে শত্রুদের গোপন সূচনা দিতেন। কিছু লোক এটাও বলেন যে অনেকবার এখনও এই দরজা দিয়ে রক্ত পড়তে দেখেছেন। নম্বর 6, বিজয়গড় ফোর্ট। প্রাচীন দুর্গগুলো শুধু ইট পাথরের স্তূপ নয়, তারা সময়ের সাক্ষী, গোপন কাহিনীর বাহক। বিজয়গড় দুর্গ তেমনই এক জায়গা যেখানে ইতিহাস শুধু রাজা মহারাজাদের গল্প বলে না, বরং ফিস ফিস করে শোনায় অলৌকিকতার অদ্ভুত কাহিনী। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার প্রাচীন এই দুর্গের ধ্বংসাবশেষ আজও তার অতীত গৌরবের কথা বলে। বিজয়গড় কিলার ইতিহাস মহাভারত কাল থেকে জুড়ে আছে। এই কিলা চন্দ্রকান্তা কিলা নামে বেশিরভাগ জানা যায়, কেন কি এখানে তৈরি রংমহলে একটা সময়ে বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা থাকতেন। কৈমুত পর্বতমালা দিয়ে ঘেরাই এই 400 ফুট উঁচু দুর্গকে কোনো এক সময় বিজয়গিরি নামে জানা হতো, আর এখানে এক সময় ঋষিমুনিরা তপস্যা করতেন। সাল 1888-তে দেবকীনন্দন খত্রির দ্বারা লেখা হিন্দি উপন্যাস চন্দ্রকান্তা এই কিলাকে পুরো বিশ্বে প্রসিদ্ধি লাভ তো করিয়েছিল, কিন্তু 1994 থেকে 1996 পর্যন্ত দূরদর্শনে প্রসারণ করা হিন্দি সিরিয়াল চন্দ্রকান্তা ছোট পর্দায় এমনই তাক লাগায় যে বিজয়গড়ের নাম সবার মুখে মুখে শোনা যায়। এই বিজয়গড় কিলা দিনের বেলাতে অনেক ভয়ঙ্কর লাগে। এই দুর্গের ভেতরে থাকা একটি গুফার ভেতর দিয়ে নওগড় আর চুনারগড় পর্যন্ত যাওয়ার রাস্তাও বানানো হয়েছিল, আর এই গুফার খাজানা লুকিয়ে থাকার কথা প্রায়শই সামনে আসে। নম্বর 5, আজবগড় ফোর্ট। ভারতের রাজস্থানে এমন এক দুর্গ আছে যাকে ঘিরে রয়েছে অজস্র রহস্য, অলৌকিক কাহিনী ও ভয়ঙ্কর অভিশাপের গল্প। আজ আমি আপনাদের জানাবো সেই রহস্যময় দুর্গ আজবগড় ফোর্টের ইতিহাস, ভৌতিক কাহিনী ও লুকানো সিক্রেট। রাজস্থানের আলওয়ার জেলায় ভানগড়ের খুব কাছেই অবস্থিত আজবগড় দুর্গ। এটি 1650 সালের দিকে রাজা আজব সিং নির্মাণ করেছিলেন। দুর্গটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, চারদিকে ঘন বন এবং এক রহস্যময় পরিবেশ ঘিরে রেখেছে এটিকে। কিন্তু শুধু এর স্থাপত্য নয়, এর ভৌতিক গল্প এবং লুকানো গুপ্তধন নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। কথিত আছে এই দুর্গের সঙ্গে ভানগড় দুর্গের এক গভীর সম্পর্ক রয়েছে। এক সাধু গুরুর অভিশাপের কারণে
ভানগড় দুর্গ ধ্বংস হয়ে যায়। আর সেই একই কারণে আজবগড় দুর্গেও অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। স্থানীয়দের মতে বহু বছর আগে এক রাজকন্যাকে কেন্দ্র করে দুই শক্তিশালী যোদ্ধার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরপর থেকেই এখানে অলৌকিক শক্তির প্রভাব দেখা যায়। অনেক পর্যটক রাতে দুর্গে প্রবেশের পর রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছেন। স্থানীয়দের বিশ্বাস এটি কোনো অতৃপ্ত আত্মার কাজ। প্রচলিত আছে দুর্গের কোনো এক গোপন কক্ষে বিপুল পরিমাণ সম্পদ লুকানো আছে, যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। অনেক প্রত্নতাত্ত্বিক এই স্থানে অনুসন্ধান করলেও এখনও কিছু পাওয়া যায়নি। দুর্গের ভেতরে বেশ কিছু গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে, যেগুলো কোথায় গিয়ে শেষ হয় তা কেউ জানে না। অনেক অভিযাত্রী দাবি করেছেন তারা এখানে রাতে অদ্ভুত আওয়াজ শুনেছেন, কারো নিঃশ্বাসের শব্দ পেয়েছেন এবং এমনকি কিছু ছায়া মূর্তিও দেখেছেন। স্থানীয়দের মতে এখানে রাতে গেলে ফিরে আসা সম্ভাবনা খুবই কম। নম্বর 4, গোয়ালিয়র ফোর্ট। ভারতের হৃদয়ে অবস্থিত মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর। আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল অতীতের নিঃশব্দ সাক্ষী, গোয়ালিয়র ফোর্ট। ইতিহাস, রাজনীতি আর যুদ্ধের গল্পে মোড়া এই দুর্গের গায়ে লেগে আছে কিছু ভয়ঙ্কর ছায়া, এমন কিছু রহস্য যেগুলো আজও মানুষকে করে তোলে আতঙ্কিত, কৌতূহলী এবং ভাবিয়ে তোলে এ কি শুধুই কল্পনা নাকি সত্যি কিছু অলৌকিক আছে এখানে। গোয়ালিয়র ফোর্টের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। চন্দেল রাজা সূর্য সেনের আমলে এই দুর্গ তৈরি হয়েছিল বলে জানা যায়। পরবর্তীকালে মোগল, মারাঠা, ব্রিটিশ সবাই কোনো না কোনো সময়ে এই দুর্গের দখল নিয়েছিল। কিন্তু কেবল ইতিহাস নয়, এই দুর্গে রয়েছে এমন কিছু স্থান যেখানে রাত হলেই নাকি ভেসে আছে অদ্ভুত কান্নার শব্দ। স্থানীয় মানুষদের বিশ্বাস এই দুর্গে এক সময় এক তান্ত্রিক বন্দী ছিল, যার নাম ছিল ভূতনাথ। শোনা যায় তার মৃত্যুর পর থেকেই দুর্গের নির্জন কক্ষে মাঝে মাঝে ধোঁয়া দেখা যায়। কেউ কেউ আবার অনুভব করে এক অদ্ভুত শীতলতা আর চাপা গন্ধ। রাতের দিকে পাহারাদাররা প্রায় শুনতে পায় চেন টানার আওয়াজ। আর কেউ কেউ দাবি করে তারা দেখেছেন সাদা পোশাকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে দুর্গের প্রাচীর বরাবর। ফোর্টের ভেতরে আছে একটি পুরনো জায়গা, যেটিকে স্থানীয়ভাবে মৃত্যু কোঠরি বলা হয়। কথিত আছে বহু বছর আগে এক রাজকুমারী সেখানে আত্মহত্যা করেছিলেন এক অপূর্ণ প্রেমের জন্য। তারপর থেকেই নাকি মাঝে মাঝে সেখানে কান্নার আওয়াজ শোনা যায় এবং কেউ কেউ দাবি করেন যে সেখানে গেলে মাথা ঘুরে যায়, শরীর ভারী হয়ে যায়, যেন কেউ আপনাকে ধরে রেখেছে, ছাড়তে চায় না। অনেক ভ্রমণকারী বলেছেন রাতের পর দুর্গের নির্জন অংশে একা যাওয়া উচিত নয়। এমনকি ফোর্টের গাইডরাও দিনের আলো ছাড়া ওই সব জায়গায় যেতে রাজি হন না। তাহলে বন্ধুরা বলুন তো, গোয়ালিয়র ফোর্ট কি শুধুই ইতিহাসের ধারক, নাকি সেখানে আজও ঘুরে বেড়ায় অতীতের অশান্ত আত্মারা? আপনি কি সাহসী? আপনি কি সেখানে রাত কাটাতে পারবেন? তাহলে কমেন্টে জানিয়ে দিন আমাকে আপনার মতামত। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় ও অলৌকিক কাহিনীর জন্য। নম্বর 3, 64 যোগিনী টেম্পল। ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত এক রহস্যময় মন্দির 64 যোগিনী মন্দির। একে সাধারণ মন্দির ভাবলে ভুল করবেন, কারণ এটি কেবল উপাসনার স্থান নয়, বরং লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস, অতি প্রাকৃত কাহিনী আর এক শক্তিশালী তান্ত্রিক যোগের কেন্দ্রবিন্দু। এই মন্দিরটি 10ম শতকে কালচুরি রাজবংশের দ্বারা নির্মিত হয়। এটি একটি বৃত্তাকার মন্দির। খোলা আকাশের নিচে চারদিকে ছড়িয়ে আছে 64টি ছোট ছোট কক্ষ। প্রতিটি কক্ষে এক একটি যোগিনী মূর্তি। এই অদ্ভুত স্থাপত্য শৈলী এবং গা ছমছমে পরিবেশেই একে বানিয়ে তুলেছে ভারতের অন্যতম রহস্যময় স্থান। স্থানীয়রা বলেন এই মন্দির ছিল একসময় তান্ত্রিক সাধনার কেন্দ্র। এখানে মধ্যরাত্রে বিশেষ তান্ত্রিক পূজা হতো, যাকে বলা হয় 64 যোগিনীর তন্ত্র সাধনা। শোনা যায় এই মন্দিরের একসময় এক তান্ত্রিক সাধক ছিলেন, যিনি অমরত্ব পাওয়ার জন্য মন্ত্র সিদ্ধি করছিলেন। কিন্তু সেই তান্ত্রিক হঠাৎ অদৃশ্য হয়ে যান এক রাত্রে। আর সেই রাত থেকেই মন্দিরে শুরু হয় নানা অলৌকিক ঘটনা। মানুষজন বলেন রাতের বেলা এই মন্দিরের কাছ দিয়ে গেলে কেউ যেন আপনার নাম ধরে ডাকে। বাতাসে ভেসে আসে অদ্ভুত মন্ত্রাচ্চরণের শব্দ। এমনকি বহুবার পর্যটকরা এখানে অজানা ছায়ামূর্তি দেখতে পেয়েছেন, কিংবা মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে অস্বাভাবিক ঝাপসা চেহারা। অনেক গবেষক মনে করেন এই মন্দির আসলে এক শক্তিশালী জ্যোতির্বিদ্যা ও জ্যামিতিক কেন্দ্র, কারণ মন্দিরের গঠন একেবারে নিখুঁতভাবে গাণিতিকভাবে সাজানো। কেউ কেউ আবার বলেন এই মন্দিরেই নিহিত ভারতের অন্তঃশক্তি চক্র। মন্দির এখনো দিনে খোলা, কিন্তু রাতের পর সেখানে কেউ যেতে সাহস করে না। স্থানীয় গাইডরা দিনের আলো ছাড়া সেখানে যেতে চান না। 64 যোগিনী মন্দির কি শুধুই এক পুরানো স্থাপত্য, নাকি এক গোপন তান্ত্রিক শক্তির আধার?
আপনি যদি এই মন্দিরে যান, মনে রাখবেন আপনার ছায়াও আপনাকে অনুসরণ নাও করতে পারে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মত, অলৌকিক নাকি ঐতিহাসিক? কমেন্টে জানান। নম্বর 2, মেহরানগড় ফোর্ট। রাজস্থানের মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে একটি বিশাল রাজকীয় ও রহস্যময় দুর্গ, মেহরানগড় কিলা। জয়পুর, উদয়পুরের মতো শহরগুলোর মাঝেও এই দুর্গের গাঁথা যেন ইতিহাস আর আতঙ্কের এক মিশ্র রূপ। 1459 সালে রাওযোধা যখন যোধপুরের রাজ্যের পতন করেন, তখনই শুরু হয় এই বিশাল দুর্গ নির্মাণের কাজ। প্রায় 400 ফুট উঁচু এক পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই কিলার নাম মেহরানগড়, মানে সূর্যের দুর্গ। সূর্যবংশীয় রাজাদের জন্য এটি ছিল গর্বের প্রতীক। দুর্গের প্রাচীর প্রায় 36 মিটার উঁচু এবং 21 মিটার চওড়া। 1459 সাল রাওযোধা নতুন রাজধানী গড়ার স্বপ্নে মগ্ন। তিনি বেছে নেন এক পাথুরে পাহাড়, যেখানে তখন বাস করতেন অনেক গ্রামবাসী এবং সঙ্গে এক তপস্বী সাধু চেয়ারনাথ। রাজা সবাইকে সেখান থেকে সরে যেতে বলেন। রাজার আদেশে অধিবাসীরা সরে গেলেও ওই তপস্বী সেখান থেকে সরে যাওয়ার জন্য অস্বীকার করেন এবং তিনি অভিশাপ দেন রাজাকে, এই দুর্গ কখনো শান্তি পাবে না আর জল হবে সব সময় অভাবের জিনিস। ভয়ানক অভিশাপের কথা শুনে রাজা রাওযোধা তপস্বীর চরণে নিজেকে সমর্পণ করেন এবং ক্ষমা চান। নিজের মুখ থেকে বেরিয়ে যাওয়ার শব্দকে ফেরত নিতে অসমর্থ সাধু এই অভিশাপ কাটানোর জন্য একটি মাত্র সমাধান রাজার সামনে রাখলেন। রাজ্যের কোনো এক ব্যক্তিকে নিজের ইচ্ছায় জীবন্ত কবর দিয়ে নিজের জীবন দিতে হবে। তারপরে এই অভিশাপ থেকে বাঁচতে এবং অভিশাপ মোচন করার জন্য এক নিরীহ মানুষ রাজিয়া ভোঁই এগিয়ে আসেন এবং তাকে জীবন্ত কবর দিয়ে শুরু হয় দুর্গ নির্মাণ। মৃত্যুর আগে রাজা রাজিয়া ভোঁইকে কথা দিয়েছিলেন যে তার বলিদান ব্যর্থ যাবে না। তার পরিবারকে যোধপুরে জমিনও দেওয়া হয়েছিল, আর আজও তার বংশধরেরা সুরসাগরের কাছে রাজাবাগে থাকেন। বলা হয় কি, অভিশাপ তো কিছুটা কম হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় এবং এটার জন্য এই জায়গায় আজও জলের অভাব দেখা যায়। এই কিলা দেখতে তো রাজকীয়, কিন্তু রাত নামলেই নাকি এই দুর্গ পাল্টে যায়। অনেকেই বলেন রাতে শুনতে পাওয়া যায় কান্নার আওয়াজ, কখনো ধাপ ধাপ পায়ের শব্দ, আবার কখনো দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি। মেহরানগড় কিলা একদিকে সাহস, ঐতিহ্য আর কীর্তির কাহিনী, অন্যদিকে এক অভিশপ্ত অতীতের গোপন ছায়া। আপনারা যদি সাহসী হন, তবে পরের বার যোধপুরে গেলে একবার রাতের দুর্গ ঘুরে দেখতে ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভারতের অজানা ইতিহাস জানতে। নম্বর 1, নাহারগড় ফোর্ট। রাজস্থানের গোলাপি শহর জয়পুর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক চুপচাপ অথচ ভয়ঙ্কর সাক্ষী, নাহারগড় ফোর্ট। এই দুর্গ শুধু ইতিহাস নয়, এই দুর্গ লুকিয়ে রেখেছে ভয় আর রহস্যের ছায়া। 1734 সালে মহারাজ জয় সিং দ্বিতীয় এই দুর্গ তৈরি করেন জয়পুর শহরকে রক্ষা করার জন্য। নাহারগড় মানে বাঘদের আবাস, কিন্তু এই দুর্গের নামকরণের পেছনে গল্পটা আরও গভীর। জানা যায় দুর্গের নির্মাণ কাজ যতবারই শুরু হতো ততবারই দেওয়াল ধসে পড়ত। কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। এক তান্ত্রিক তখন জানান এখানে এক প্রাচীন রাজপুত আত্মা রয়েছে, নাহার সিং ভূমিয়া। তার আত্মা শান্ত না হওয়া পর্যন্ত এই দুর্গ তৈরি সম্ভব নয়। তখন রাজা ওখানে পূজা করান এবং তার নামেই দুর্গের নামকরণ হয় নাহারগড়। তবে আত্মা কি সত্যি শান্ত হয়েছিল? এর পরেও ঘটেছে বহু রহস্যজনক ঘটনা। ব্রিটিশ শাসনমলে দুর্গে নিযুক্ত এক ব্রিটিশ অফিসার একদিন রহস্যজনকভাবে মারা যান। এমনকি আজও স্থানীয়রা বলেন সন্ধ্যার পরে এই দুর্গে কারো না কারো উপস্থিতি টের পাওয়া যায়। দরজার আওয়াজ, পায়ের শব্দ, কখনো কান্না, সব কিছু যেন বলে দেয় নাহারগড় এখনো জেগে আছে। তো বন্ধুরা, এ ছিল ভারতের রহস্যময় দুর্গ একটি যাত্রা, যেখানে ইতিহাস, অভিশাপ আর অলৌকিকতার মাঝখানে আমরা খুঁজে ফিরেছি কিছু না বলা গল্প। দুর্গগুলো শুধু রাজাদের আশ্রয় ছিল না, ছিল যুদ্ধক্ষেত্র, ছিল কারাগার, ছিল প্রেম আর প্রতিশোধের অন্ধকার অধ্যায়। কখনো কানে ভেসে আসে অস্পষ্ট কান্না, কখনো দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ইতিহাসের এক অদৃশ্য অধ্যায়। এই দুর্গগুলো যেন এখনো বেঁচে আছে। ভারতের রহস্যময় দুর্গ সিরিজ এখানেই শেষ, কিন্তু রহস্যের পথ এখানেই শেষ হয় না। আপনারা যদি সত্যি বিশ্বাস করেন ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, তাহলে চলুন আমরা আবারও খুঁজে ফিরব সেই হারিয়ে যাওয়া কাহিনী। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কারণ আমরা ফিরছি আরও গভীর
আরও অজানা, আরও ভয়ঙ্কর কিছু সত্য নিয়ে।